প্রিয় ভক্তগণ, আপনাদের সবাইকে জানাই 2025 সালের উৎপন্ন একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও আশীর্বাদ। স্বাগত জানাই আপনাদের নতুন একটি ভিডিওতে। ভক্তগণ, এবারের একাদশী অত্যন্ত বিশেষ, কারণ এই একাদশী হলো উৎপন্ন একাদশী, যা কৃষ্ণপক্ষের একাদশী, অর্থাৎ চাঁদের ক্ষয়মান পর্যায়ের মার্গশীর্ষ মাসে পালিত হয়। শাস্ত্রে এটিকে প্রথম একাদশী বলা হয়, কারণ কার্তিক পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষের একাদশী আসে সেটি উৎপন্ন একাদশী। কিন্তু ভক্তগণের মধ্যে এখন কিছুটা বিভ্রান্ত দেখা দিয়েছে। কেউ বলছে একাদশী হবে 14ই নভেম্বর, আবার কেউ বলছে 15ই নভেম্বর। তাহলে আজ আমরা সেই বিভ্রান্ত দূর করব এবং জানব উৎপন্ন একাদশীর সঠিক তারিখ ও শুভ সময়, একাদশী ব্রতর নিয়ম, পুজোর পদ্ধতি কী হবে, কী খাওয়া যায় আর কী খাওয়া যায় না। আর সেই সঙ্গে জানব এই দিন কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়, কারণ ভক্তগণ এই দিন কোনো ভুল করলে মাতা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু রুষ্ট হয়ে পড়েন। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে সব তথ্য একদম পরিষ্কারভাবে জানতে পারেন। এই ভিডিওটি আপনার জীবনে এক মুহূর্ত সত্যিকারের জ্ঞানবর্ধক ও শুভ মুহূর্ত নিয়ে আসবে, এটি আমার প্রতিশ্রুতি। এখন আসি বিশেষ উপদেশে। বিষ্ণু সহস্রনাম কথায় উৎপন্ন একাদশী নিয়ে বলা হয়েছে, এই দিন যে কেউ নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে তার ঘরে এমন অশেষ সম্পদ আসে যে তা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ঘরে সমৃদ্ধি আসে, অর্থপ্রবাহ শুরু হয় এবং তা টিকে থাকে চিরকাল। এখন যদি আমরা উৎপন্ন একাদশীর মাহাত্ম্য দেখি, তাহলে শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালন করলে মানুষ পাপমুক্ত হয়, জীবনে শান্তি ও কল্যাণ আসে এবং স্বর্গলোকে প্রাপ্তির পথে উন্মুক্ত হয়। এই ব্রত দিয়ে একাদশী পালনের ধারণা সূচনা হয়, অর্থাৎ এটি এক প্রকার একাদশী পর্বের সূচনা বলা যায়। কিন্তু ভক্তগণ, তথ্য শুরু করার আগে আপনার কাছে একটি বিনীত অনুরোধ, যদি এই তথ্য আপনার সামান্য ভালো লাগে বা উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন বা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভবিষ্যতে নতুন ভিডিওগুলির নোটিফিকেশান সহজেই পান। এবং অনুরোধ রইল এই ভিডিওটি আপনার প্রিয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভাগ করে দিন, যাতে তারাও এই জ্ঞান ও ভক্তির আলোয় আলোকিত হতে পারে। তাহলে চলুন ভক্তগণ, সময় নষ্ট না করে জেনে নিই উৎপন্ন একাদশী কবে, এর শুভ মুহূর্ত কোনটি আর কেমন করে পালন করব এই পবিত্র ব্রত। ভক্তগণ, আপনাদের জানাই উৎপন্ন একাদশী ব্রত পালন করা হয় ভগবান শ্রী হরি এবং মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য। এই ব্রত অত্যন্ত পবিত্র, কারণ এই দিনই একাদশী দেবীর আবির্ভাব ঘটেছিল, যিনি অসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করেছিলেন। তাই এই ব্রতকে বলা হয় পাপনাশক ও মোক্ষ দানকারী একাদশী। এই দিন যদি কেউ আন্তরিক ভক্তি ও নিয়ম মেনে উপাসনা, পূজা, ভজন, কীর্তন ও শ্রী বিষ্ণুর নাম শ্রবণ করেন, তাহলে তার সব দুঃখ দূর হয়, অতীত জন্মের পাপ বিলীন হয় আর জীবনে আসে শান্তি। কল্যাণ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই ব্রত নিয়ম এবং শ্রদ্ধার সঙ্গে পালন করে, তিনি শুধু সংসারের সুখ সম্পত্তি পান না, বরং বিষ্ণু লোকেরও অধিকারী হন। মাতা লক্ষ্মী এই দিন এমন ভক্তের গৃহে স্থায়ীভাবে বাস করেন, তাই এই ব্রত বিশেষভাবে ধন, সৌভাগ্য ও সমৃদ্ধি লাভের জন্য ফলপ্রসূ বলে মনে করা হয়। এবার চলুন জেনে নিই 2025 সালের উৎপন্ন একাদশীর সঠিক তারিখ ও শুভ মুহূর্ত। উৎপন্ন একাদশী 2025 সালে শনিবারে 15ই নভেম্বর তারিখে পড়েছে। এটি মার্গশ মাস অর্থাৎ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই দিন ভক্তগণ ভোরের ব্রহ্ম মুহূর্তে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে এবং ভগবান বিষ্ণুর বিধি মেনে পুজো করেন। এবছর ব্রতের শুভ সূচনা হবে শনিবার 15ই নভেম্বর প্রভাতে। সবচেয়ে শুভ সময় থাকবে অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ 11:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এই সময় শ্রী বিষ্ণুর পূজা, মন্ত্র জপ ও প্রদীপ দান করা অতি মঙ্গলজনক বলে বলা হয়েছে। একাদশী তিথি শুরু হবে 14ই নভেম্বর রাত
10টা থেকে তার সমাপ্তি হবে 15ই নভেম্বর রাত 8:40। তাই ভক্তগণ 15ই নভেম্বর পূর্ণ দিবস উপবাস থেকে শ্রী বিষ্ণুর আরাধনা করবেন। ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভঙ্গ করার সময় হলো 16ই নভেম্বর 2025 রবিবার প্রভাতে সকাল 6:40 থেকে 8:50 মধ্যে। এই সময় দুধ দই খেয়ে ও ফল আহার করে ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানিয়ে ব্রত সমাপ্ত করবেন। যে ভক্ত সেদিন নিষ্ঠা নিয়ম এবং ভক্তি সহকারে উপবাসন করেন তিনি সকল পাপ থেকে মুক্তি পান, মাতা লক্ষ্মীর কৃপা লাভ করেন এবং শেষ পর্যন্ত বিষ্ণু লোকে প্রাপ্ত হন। ভক্তগণ, এখন আমরা জেনে নেব উৎপন্ন একাদশী পূজার পূর্ণ পদ্ধতি এবং কিভাবে এই পবিত্র ব্রত পালন করতে হবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি নিয়ম মানতে হবে। যেসব নারী বা পুরুষ একাদশী ব্রত পালন করে তারা যেন তাদের ব্রতকে সফল করতে পারেন, এই জন্য প্রয়োজন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর প্রতি সত্যনিষ্ঠ ভক্তি এবং শ্রদ্ধা মনোভাব। যিনি নিষ্ঠা ভরে পুজো ও পাঠ করেন তিনি অবশ্যই ফল লাভ করেন। তাই ভক্তগণ মনোযোগ দিয়ে শুনুন, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। একটি তথ্য বাদ দেবেন না, কারণ প্রতিটি পদক্ষেপই রয়েছে ভক্তির সারমর্ম। উৎপন্ন একাদশীর ব্রত শুরু হবে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই। সেদিন থেকেই নিজেকে যেন একজন সন্ন্যাসীর মতো পবিত্র রাখবেন। ঘরবাড়ি পরিষ্কার করবেন, পূজস্থল পরিশুদ্ধ করবেন, তুলসী গাছ ও ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি পরিষ্কার কাপড়ে মুছে পবিত্র স্থানে স্থাপন করুন। রাতে ব্রহ্মচর্য পালন করুন। অনাবশ্যক কথা, ঝগড়া, বিবাদ বা নিন্দা এড়িয়ে চলুন এবং তখনই নিজের মনে এক সংকল্প নিন, আমি পূর্ণ ভক্তি ও নিয়ম মেনে উৎপন্ন একাদশী পালন করব। মন যদি শুদ্ধ হয় তখন পূজার ফলও বহুগুণ বৃদ্ধি পায়। পরদিন অর্থাৎ একাদশীর সকালে সূর্যোদয়ের আগেই উঠুন, ব্রহ্মমুহূর্তে স্নান করুন। সম্ভব হলে স্নানের জলে একটু তুলসীপত্র ও গঙ্গাজল মিশিয়ে নিন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপর পরিধান করুন পরিষ্কার হালকা রঙের পোশাক, কারণ হলুদ রং ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর প্রিয় এবং এটি সাত্ত্বিক প্রতীক। পূজাস্থলে সামান্য মাটি দিয়ে একটি উঁচু আসন তৈরি করুন, তার ওপর শ্রী বিষ্ণুর প্রতিমা বা ছবি এবং তুলসী পল্লব স্থাপন করুন। এরপর নিজে হাত পা ধুয়ে সামান্য শুদ্ধ জল ছিটিয়ে দীপ প্রজ্বলন করুন। প্রথম ভগবানকে শুদ্ধ জল অর্পণ করুন, জলে সামান্য চন্দন মিশিয়ে নিতে পারেন। তারপর নিজের কপালে চন্দনের তিলক দিন। এরপর অর্পণ করুন ফুল, গন্ধ, ধূপ, দীপ, ফল প্রভৃতি এবং পঞ্চমামৃত যেখানে থাকবে দুধ, দই, ঘি, মধু ও চিনি। এবার বলবো তুলসী অর্পণের বিশেষ তাৎপর্য। ভগবানের চরণে প্রতিটি তুলসীপত্র নিবেদন করুন। শাস্ত্রে বলা হয়েছে তুলসী ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। তুলসী দিয়ে নিবেদিত ভোগ কেবল শ্রী বিষ্ণুই নন, মাতা লক্ষ্মীর বিশেষ কৃপায় বর্ষিত হয়। ভক্তগণ পূজা চলাকালীন সময় বিষ্ণুর সহস্র নাম বা বিষ্ণু চতুর্দশ নাম পাঠ করা অত্যন্ত শুভ ও পুণ্যদায়ক বলে শাস্ত্রে বর্ণিত। যদি সহস্রনাম পাঠ কষ্টসাধ্য বলে মনে হয় তবে অন্তত ওম বিষ্ণুয়ে নমঃ এই মন্ত্রটি 11 থেকে 21 বার উচ্চারণ করুন। দিনভর ব্রত পালন, মনকে সংযত রাখুন এবং শরীর, বাক্য ও চিন্তা তিনটেই যেন পবিত্র থাকে। এই দিন যে কোনো ধরনের আনাজ যেমন চাল, ডাল ইত্যাদি পরিহার হবে। অবশ্যই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ্যপান সম্পূর্ণভাবে বর্জন করুন। এগুলি ভগবান ভক্তির পথে বাধা হিসেবে ধরা হয়। যদি আপনি নির্জলা ব্রত রাখেন অর্থাৎ সম্পূর্ণ উপবাস করেন তাহলে জলও পরিহার করবেন। আর যদি আংশিক ব্রত পালন করেন তাহলে ফল, দুধ, হালকা ফলাহার গ্রহণ করুন। দিনভর ক্ষুধা, তৃষ্ণা বা শরীরের ক্লান্তি সব কিছুকে জয় করুন ভগবানের স্মরণ এবং মন্ত্র জপের মাধ্যমে। এই দিন দান করা বিশেষ তাৎপর্য আছে। যদি সম্ভব হয় গরিব, ব্রাহ্মণ বা কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে আহার, বস্ত্র ও সামান্য দক্ষিণা দিন। শাস্ত্রে বলা হয়েছে দান করলে ব্রতের ফল নাকি দ্বিগুণ হয়। সন্ধ্যায় অবশ্যই দীপ আরতি করবেন।
ঘি প্রদীপ জ্বালাবেন, ভগবানের ধ্যানে নিমগ্ন হবেন। এবার আলোচনা করব দ্বাদশী তিথি পালনের সময়। পরদিন পালনের সময় অত্যন্ত শুদ্ধভাবে পালন করতে হবে, সঠিক মুহূর্তে পালন করতে হবে। পরদিন 16ই নভেম্বর সকাল 6:40 থেকে 8:50 মধ্যে আপনারা পালন করে নেবেন। পালন ছাড়া একাদশী অসম্পূর্ণ হয়ে থাকে। পঞ্চশস্য গ্রহণের মাধ্যমে আপনারা পালন সম্পূর্ণ করবেন। যদি সম্ভব হয় কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে কিছু দান দিন, এতে ব্রত সম্পূর্ণ পায় এবং অসীম পূর্ণ ফল হয়। পালন শেষে হাত জোড় করে ভগবানের উদ্দেশ্যে কৃতজ্ঞ প্রকাশ করুন এবং বলুন, আপনি আমাকে এই সংযত ভক্তির সুযোগ দিয়েছেন। উৎপন্ন একাদশী ব্রত কেবল ক্ষুধার্ত এবং উপবাসনার নামই নয়, এটি আত্মার পরিশুদ্ধি, মনের সংযম ও ঈশ্বরের প্রতি সমর্পণ কথা। যদি এই পথ চলেন, তিনি প্রকৃত অর্থেই শ্রী হরির কৃপা প্রাপ্ত হন। ভক্তগণ, এই ব্রতের মূল উদ্দেশ্য আমাদের অন্তরের লোভ, ক্রোধ, অহংকার, অধর্ম দূর করে মনের মধ্যে প্রেম, করুণা ও সত্য জীবনের জাগিয়ে তোলা। যে ভক্ত সত্যের হৃদয়, নিয়ম ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন, তিনি পান ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অটল কৃপা এবং ধর্ম, অর্থ, কাম এই 3 ক্ষেত্রেই সিদ্ধি লাভ করেন। তাহলে আপনারা জেনে নিলেন ব্রতের তারিখ কবে এবং সঠিক পালনের সময় কি কি করা উচিত, কি কি করা উচিত না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পাঠিয়ে দিন, যাতে তারা সঠিক নিয়মে সঠিকভাবে উৎপন্ন একাদশী পালন করতে পারে। হরে কৃষ্ণ।